আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে ঘরোয়া সব উপকরণ দিয়ে তৈরি করে নেব মজাদার পিৎজা। এর জন্য প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ চিনি ও 1 টেবিল চামচ ইস্ট পাউডার। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি নর্মাল পানি দিয়ে একটি ডো বানিয়ে নিব। এবার এর মধ্যে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে 20 মিনিটের জন্য রেখে দেব। ফিরে এলাম 20 মিনিট পর। এবার এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। আমি যে পরিমাণে ময়দা নিয়েছি এই পরিমাণে 2টো পিৎজা ভালোভাবে হয়ে যাবে। তো আমি এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। 2 ভাগে ভাগ করে আমি সরাসরি প্যানের মধ্যে এটি ছড়িয়ে দেব। প্যানের মধ্যে আমি পুরোটা ছড়িয়ে দিয়েছি। এবার একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে পুরোটা কোট করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস। পুরো পিৎজাটাতে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর এবার আমি কিছুটা পেঁয়াজ এভাবে গোল গোল করে কেটে মাঝখান দিয়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। এখানে ক্যাপসিকামও দেওয়া যাবে, কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি কাঁচামরিচ ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা গরুর মাংস। এবার কিছুটা মেয়োনিজ উপর দিয়ে এভাবেই ছড়িয়ে দিচ্ছি। চুলার উপর প্যানটি বসিয়ে দেব। এভাবে 5 মিনিট রেখে দিলেই হয়ে যাবে আমাদের মজাদার পিৎজা। তো 5 মিনিট পর চলে এলাম। এর উপরে আমি শসা কুচি, টমেটো সস এবং মেয়োনিজ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এইভাবে ট্রাই করতে পারেন ঘরোয়া পদ্ধতিতে পিৎজা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।